কম যত্নের অথচ সুন্দর, কোনো কোনো ক্ষেত্রে মিষ্টি ঘ্রাণযুক্ত কোনো ফুলের কাছে যদি যেতে চান আপনাকে অবশ্যই লিলির কাছে যেতে হবে। আমি অবশ্যই লিলির কথা বলবো। রোগবালাই তেমন হয় না এবং একবার লাগিয়ে দিলে বংশবিস্তার করতে থাকে এবং প্রচুর বংশবিস্তার করে কোনো কোনো লিলি। আমি 2 বছর আগে কিছু লাগিয়েছিলাম, সারা বছরই কম বেশি ফুল পেয়েছি, কিন্তু বৃষ্টির সিজন এদের জন্য উপযুক্ত এবং বৃষ্টির সিজনে প্রচুর ফুল ফুটেছে। বৃষ্টি ছাড়াও সারা বছরই ফুল ফুটেছে। কিছু কিছু কন্দ আমি বিক্রির জন্য আলাদা করেছিলাম, ছোট ছোট গাছ, তাতেও কিন্তু ফুল এসে গিয়েছিল। লিলিগুলোতে প্রচুর বাল্ব হয়ে গেছে, আর সামনে যেহেতু লিলির সিজন, বৃষ্টির সিজনে লিলি ফুটে, যার জন্য আমি রিপোর্ট করে দিচ্ছি প্রত্যেকটা লিলি। আমার কাছে প্রায় 30 প্রকারের লিলি আছে, বিভিন্ন ক্যাটাগরি, ঘ্রাণ ছাড়া, ঘ্রাণওয়ালা। এই যে দেখুন, প্রথমে টপ থেকে আমি এভাবে গাছগুলো তুলে নিলাম কন্দসহ। তারপর আমি আলাদা করে নিচ্ছি, মাটিগুলো আলাদা করে নিচ্ছি এবং বাল্বগুলো আলাদা করে নিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো গাছের বাল্ব দেখে এত ভালো লেগেছে, বাল্বগুলো কোয়ালিটি এত সুন্দর। এই যে এই লিলির বাল্বগুলো দেখুন, প্রতিটি বাল্বই কিন্তু মাদার বাল্বের মতন হয়েছে। এগুলো ছোট ছোট লিলি, যার জন্য এমারেস লিলির মতো বাল্বগুলো বড় হয় না, কিন্তু দেখুন বাল্বগুলো ম্যাচিউর বাল্ব এবং প্রতিটি বাল্বে ইনশাল্লাহ এবছর লিলি ফুটবে। এই দেখুন প্রতিটি বাল্বই এরকম, আমার মাদার বাল্বটি কিন্তু এরকম ছিল। আবার কিছু কিছু বাল্ব আছে খুবই ছোট, লিলিগুলি ছোট। আমি প্রথমে এভাবে বাল্বগুলো সব আলাদা করে নেব এবং পরিষ্কার করে নেব একটা কাঁচির মাধ্যমে। নিচের শিকড়গুলো এবং উপরের ডাঁটাগুলো এভাবে কেটে নিলাম। কেটে নিয়ে আমি 6 থেকে 7 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। এগুলো একটু রেস্টে থাকবে, রেস্টে থাকার পর তারপর আমি রিপোর্ট করব। রেস্টে থাক। দেখুন বাল্বগুলো কতটা সুন্দর, কতটা ম্যাচিউর প্রতিটি বাল্ব, প্রত্যেকটা বাল্ব এখানকার ম্যাচিউর। সমস্ত বাল্বগুলো আমি তুলে নিয়েছি প্রত্যেকটার টপ থেকে, প্রত্যেকটা বাল্ব আমি তুলে নিয়েছি যাতে করে আমি একসাথে সবগুলো রিপোর্ট করে দিতে পারি। একদিনে সম্ভব না, কিন্তু কয়েকদিন ভরে আমি এগুলো রিপোর্ট করে দেব। খুব সুন্দর বাল্ব হয়েছে প্রত্যেকটা লিলিরই এবং প্রচুর বাল্ব হয়েছে। এই বাল্বটা কিন্তু দেখুন একেবারে ছোট, এই লিলিটাও ছোট, অনেকটা শাপলার মতো সাদা কালারে, কিন্তু বাল্ব হয়েছে প্রচুর। এখন আমার মাটিগুলো আগেই বানানো ছিল, আমি মাটিগুলো বানিয়ে আগে বস্তাবন্দি করে রেখেছিলাম লিলি রিপোর্ট করার জন্য। সব ধরনের ভিটামিন দেওয়া আছে এতে। এখন আমি নিচে কিন্তু টাইলস দিয়ে দিতে হবে ছিদ্রের উপরে। ওয়েল ড্রেনেজ সিস্টেম করে টবগুলো সব রেডি করে নিয়েছি। তারপর আমি দেখুন এই যে এইভাবে, তারপর মাটি ভরাট করে আমি প্রত্যেকটা লিলির কন্দ এইভাবে সিরিয়াল করে লাগিয়ে দিচ্ছি। আর কিছু আলাদা করে রাখছি আমি, সেগুলো আমি সেল করে দিব, কারণ এত বাল্ব আমার লাগবে না, প্রচুর বাল্ব হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা টব কিন্তু ভরে দিলাম। এক একটা টবের মধ্যে অনেকগুলো করে বাল্ব আমি দিয়েছি। আর লিলির মাটিটা কিন্তু অবশ্যই খুব ঝুরঝুরে মাটি হতে হবে, যাতে পানি জমে না থাকে। পানি জমে থাকলে কিন্তু লিলির বাল্বগুলো পচে যাবে। এবার আমার সমস্ত, এই যে দেখুন টবগুলো রেডি হয়ে গেছে, আমি সমস্ত টবগুলো রেডি করেছি। আরও কিছু বাদ আছে, সেগুলো অন্য ধরনের লিলি, থাই লিলি না, থাইল্যান্ড লিলি এগুলো। এই যে আমার সমস্ত বাল্বগুলো দেখুন এইভাবে আমি টবের ভিতরে রেডি করেছি এবং পানি দিয়ে দিয়েছি। পানি যেহেতু নিচ দিয়ে গড়িয়ে যাচ্ছে, তার মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো আছে, আমার লিলির জন্য একদম পারফেক্ট হয়েছে। এই রমাদানে আল্লাহ পাক সবাইকে রোজা রাখার এবং তারাবি পড়ার ও ইবাদত করার তৌফিক দান করুন। লিলি ফুল ফুটলে আবার আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।